খেলাধুলো তো আমাদের সবারই ভালো লাগে। ক্রিকেট আমারও খুব পছন্দের খেলা ছিল, কিন্তু এই খেলাধুলো করতে করতে অনেক রকম কিন্তু ইনজুরি হতে পারে, যেগুলোকে আমরা স্পোর্টস ইনজুরি বলি। সেগুলো নিয়ে দু এক কথা আজকে বলবো। মূলত আমাদের হাঁটুর জয়েন্ট, নি জয়েন্ট সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্পোর্টস ইনজুরি রিলেটেড। ফুটবল খেলতে গিয়ে পা টুইস্ট হয়ে পড়ে যাওয়া বা জাম্প করে যখন পায়ের উপর আমরা ল্যান্ড হচ্ছি পা ঘুরে যায়, মূলত স্পোর্টস ইনজুরিতে কিন্তু আমাদের লিগামেন্টের ইনজুরি বেশি হয়। লিগামেন্টের সঙ্গে আমাদের মেনিসকাস ইনজুরি হতে পারে, এছাড়া আমাদের কার্টিলেজের ইনজুরি হতে পারে। মানে জয়েন্টের ওপর যে একটা পাতলা হাড়ের আবরণ থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি, সেই কার্টিলেজেরও কিন্তু ড্যামেজ হতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। এছাড়া আমাদের শোল্ডার জয়েন্ট, মানে আমাদের কাঁধের জয়েন্ট কিন্তু ডিসলোকেট হয়ে যেতে পারে, মানে বলটা খুলে বেরিয়ে যেতে পারে। বিভিন্ন রকম মাসেল টিয়ার হতে পারে, মাসেল ছিঁড়ে যেতে পারে। আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, সেখানেও কিন্তু টুইস্ট হয়ে গিয়ে মাসেল ছিঁড়ে যেতে পারে। সো এই স্পোর্টস ইনজুরি কিন্তু আর্লি ডিটেকশন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি অনেকে কি করেন, মেডিসিন খেয়ে রেস্ট করে অনেকদিন কাটিয়ে দেন, কিন্তু যদি ডিটেক্টেড না হয়, পরে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন কিন্তু অপটিমাম রিকভারি হয় না। সেই জন্য স্পোর্টস রিলেটেড ইনজুরি হলে আর্লি ডিটেকশন খুব দরকার। দ্রুত ডক্টরের কাছে যান, চেক আপ করান, প্রয়োজন হলে এক্স-রে, এমআরআই, যা যা ইনভেস্টিগেশন দরকার সেটা করুন এবং আর্লি ট্রিটমেন্ট করান। কারণ স্পোর্টস রিলেটেড ইনজুরিতে নেগলেক্টেড হয়ে গেলে, দেরি হয়ে গেলে, যেই রিপেয়ারটা হয়তো খুব ইজিলি আমরা করতে পারতাম, সেটা হয়তো তখন একটা বড় অপারেশন বা রিকনস্ট্রাকশন, মানে আবার করে নতুন করে বানানো হতে পারে। যেমন দু এক কথায় বলি যে হাঁটুর ক্ষেত্রে এসিএল লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, পিসিএল লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। মেনিসকাস একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জয়েন্টের শক অ্যাবজর্বার। আমরা যে লাফাচ্ছি, আমরা যে হাঁটছি, উঠছি, হাঁটুর যে মুভমেন্ট করছি, প্রতিনিয়ত যে সমস্ত মুভমেন্ট হচ্ছে, এটা কিন্তু মেনিসকাস শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এবং কার্টিলেজকে প্রোটেক্ট করে। এই মেনিসকাস যদি ছিঁড়ে যায়, আমরা যদি আর্লি ফেসে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করে পুরো সারিয়ে দিতে পারি। অনেকের ক্ষেত্রে রেকারেন্ট ইনজুরি হয়, মানে একবার খেলতে গিয়ে পা ঘুরে গেছে, খুব গুরুত্ব দেয়নি, খেলে যাচ্ছে, আবার পা টুইস্ট হয়ে গেছে, কিন্তু এবারে এমন টুইস্ট হয়েছে বা এমন লক হয়ে গেছে যে আর সে ঘুরে দাঁড়াতে পারছে না। তাই এই ধরনের রিপিটেড বা রেকারেন্ট ইনজুরি কিন্তু ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। তাই স্পোর্টস ইনজুরি নেগলেক্ট করবেন না। আর্লি ডিটেকশন কিন্তু আপনাকে আবার আগের মতো ফিটনেসে ফিরিয়ে দিতে পারে।